এবার আপনাদের নিয়ে যাব মালদায়। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে নজিরবিহীন নিরাপত্তা, বারবারই যে কথা আমরা বলছি, এবং এবারে 2026-এর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করানো। গরম তো বাইরে প্রচুর, এখনো কি ভোটাররা তারা কি আসতে শুরু করেছেন? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদা জেলা স্কুলে। মালদা জেলা স্কুল মালদা শহরের মধ্যেই পড়ছে। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথ। এখানে দুটি বুথ রয়েছে একই স্কুল বাড়িতে, দুটি বুথ। বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্টরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। মক পোলিংয়ের প্রক্রিয়া চলছে। এই মালদা জেলার বেশিরভাগ বুথেই গতকালও আমরা দেখেছি, আজও সকাল থেকে আমরা দেখেছি, বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় যে বাহিনী হিসেবে যেটা এসছে, মূলত উত্তরপ্রদেশ পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বটা দেখভাল করার দায়িত্ব পেয়েছে। এই মুহূর্তে মক পোলিংয়ের পর্ব চলছে। 7টার সময় ভোট। দিন নির্বিঘ্নে যাবে কিনা সেটা বেলা বাড়লে স্পষ্ট হওয়া যাবে, কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে এবং রাতভর কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর মালদার কোনো প্রান্ত থেকে নেই। মালদা শহরে আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে কুইক রেসপন্স টিমের গাড়ি যাতায়াত করছে। এই কিছুক্ষণ আগে যে বুথে আমি ছিলাম, অবজারভার এসে ঘুরে গেলেন। এখানে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। ওয়েবকাস্টিং শুধু যে বাইরে হবে তা নয়, বুথের ভেতরেও কিন্তু ওয়েবকাস্টিং হবে, এবং গোটাটাই, যেটা একটু আগে উজ্জ্বলদাও বলছিল, সবটাই এআই প্রযুক্তি নির্ভর, এবং সেই এআই প্রযুক্তিই বলে দেবে যে বাড়তি কোনো ভিড় বুথের ভেতরে রয়েছে কিনা, বাইরে কি পরিস্থিতি, সবটাই কিন্তু একেবারে স্বয়ংক্রিয়ভাবে হবে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে যে ব্যবস্থাপনাটা তারা নিয়েছেন, এই ব্যবস্থাপনাটা কতটা ফলপ্রসূ হয়, দিন বাড়লে স্পষ্ট হওয়া যাবে। একেবারে ব্যবস্থা কতটা ফলপ্রসূ হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। দেখুন, রাজনীতির লড়াই তো রয়েছে, কড়া টক্কর রয়েছে সব পক্ষের, কিন্তু মোটের ওপরে শান্তিপূর্ণভাবে ভোটাররা তারা কতটা বুথে পৌঁছতে পারলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারলেন, সেটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। এবার আপনাদের নিয়ে যাব ফের উত্তরবঙ্গ, যেখানে আবহাওয়া কিন্তু আজকে অনুকূল রয়েছে। তার মধ্যে ভোটের প্রস্তুতির ছবিটা আমাদের দেখাবেন জলপাইগুড়ি থেকে ঝিলাম করঞ্জাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে 100 মিটারের লক্ষণ রেখা রয়েছে, তার পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে প্রথম দফার এই নির্বাচন যা শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কি দেখছো? একদম এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে যে বিখ্যাত মাদ্রাসা মাঠ রয়েছে, সেই মাঠে যে দুটি কেন্দ্র রয়েছে, এখানে মারওয়াড়ি বালক হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে দুটি পোলিং স্টেশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী সুবীর রায় যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, সিএপিএফ রয়েছে এবং গেটের সামনেই সিএপিএফ রয়েছে। দুটি পোলিং যে বুথ রয়েছে সেই দুটি বুথেই, এবং গেটের ডান দিকে আমার সহকর্মী সুবীর রায় যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, মোবাইল হোল্ডার। এই বছর এই যে পোলিং, এই যে বিধানসভায় ভোটের সময়, এটাই অভিনবদের অনেক কিছুর মধ্যে এটা অন্যতম। মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না, এবং সেই মোবাইল রাখার জন্য মোবাইল হোল্ডার, মোবাইল রেখে ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছ গেটের পাশে সিএপিএফ রয়েছে, আমার সহকর্মী সুবীর রায় দেখাচ্ছে। এবং এই মুহূর্তে ভেতরে কি চলছে, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ভেতরে মক পোল 5টা 40 নাগাদ শুরু হয়েছে, এবং মক পোল প্রক্রিয়া এখন অবধি নিরুপদ্রবভাবেই চলছে, কোনো সমস্যা হয়নি। এখানে যারা রয়েছেন, পোলিং পার্সন যারা রয়েছেন, আমার সহকর্মী, মোটের উপর সুষ্ঠুভাবে কিন্তু মক পোল এখানেও চলছে। ঝিলাম, তোমায় ধন্যবাদ। আমাদের আর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে। নজিরবিহীন নিরাপত্তা রয়েছে, 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী, 41,000 পুলিশ রয়েছে, অন্যদিকে পুলিশ অবজারভার রয়েছেন 100 জন, এবং 3,61,00,000 মানুষ তারা আজকে ভোট দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.